হ্যালো স্টুডেন্টস, ফিরে এলাম অভেদের ত্রিকোণমিতিক অভেদের থার্ড সেশন। দেখা যাক আমি আজকে কতটা অঙ্ক কভার করতে পারি। আশা করি গতদিন তো বোধহয় 18টা অঙ্ক কভার করেছিলাম, আজকে 18টা বা তার থেকে বেশি অঙ্ক কভার করব এবং আজকেই অভেদের সেশনটাকে শেষ করা যায় কিনা দেখার চেষ্টা করব। আর যদি না হয় তো নেক্সট সেশনে কন্টিনিউ করব। চলো আর সময় নষ্ট না করে আমরা অঙ্কে চলে যাই। নেক্সট দেখো কোন অঙ্কটা এসছে এখানে। টেন থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² + 1। তো কি বলেছে, আমাদেরকে দিয়ে দিয়েছে টেন থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। এটা থেকে আমরা শুরু করি। টেন থিটাকে ভাঙলাম, সেক থিটাকে ভাঙলাম, লসাগু করলাম। লসাগু করে আমরা এই জায়গাটাতে এসে আমরা দুটো সাইড বর্গ করে নিলাম। সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এটাকে সাইন থিটা প্লাস 1কে আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার করে নিলাম, আর কস স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করলাম। এক্স স্কোয়ার ঠিক আছে। তো এবার উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে আমরা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, দুটো 1 প্লাস সাইন থিটার গুণফল রূপে প্রকাশ করে দিলাম। আর নিচে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এসছে, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এখানে দেখো একটা 1 প্লাস সাইন থিটা কেটে যাচ্ছে। তো উপরে থাকছে আমাদের 1 প্লাস সাইন থিটা, নিচে এসছে 1 মাইনাস সাইন থিটা, ডান দিকে এক্স স্কোয়ার। এবার আমরা তোমার বাদিকের নিচেরটা ডান দিকের এক্স স্কোয়ারকে গুণ করে 1 প্লাস সাইন থিটা বাদিকে পেলাম, আর ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা পেলাম। তো এটাকে চেঞ্জ করো। এই সাইন থিটা আমরা সাইন থিটাকে রেখে এক্স স্কোয়ার সাইন থিটাটাকে বাদিকে আনলাম, আর এক্স স্কোয়ারটাকে রেখে 1টাকে ডান দিকে নিয়ে গেলাম। তো এখানে সাইন থিটা কমন আসছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, ডান দিকে আসছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো সাইন থিটাটাকে রেখে এক্স স্কোয়ার মাইনাস 1/x² + 1, এই জিনিসটা কিন্তু আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল। তো নেক্সট অঙ্কতে আসি। টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 টেন স্কোয়ার বি প্লাস 1 হলে কি দিয়েছে ভালো করে দেখো। টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 টেন স্কোয়ার বি। দেখো এখানে কিন্তু থিটাটা মিলছে না, এটা এখানে এ এখানে বি, প্লাস 1 হলে দেখাও যে 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার বি। তো এটা আমরা যা আমাদের দিয়েছে সেটা থেকে আমরা শুরু করি। টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 টেন স্কোয়ার বি প্লাস 1। এখান থেকে আমরা দেখো বোথ সাইডে 1 যোগ করলাম, 1 প্লাস টেন স্কোয়ারে, আর 2 টেন স্কোয়ার বি প্লাস 1-এর জায়গায় 2 টেন স্কোয়ার বি প্লাস 2, বোথ সাইডে 1 যোগ করলাম। তো এখানে 1 প্লাস টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু আমরা সেক স্কোয়ারে লিখতে পারছি, আর ডান দিকে 2 কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে টেন স্কোয়ার বি প্লাস 1 চলে এসছে। তো বাদিকে সেক স্কোয়ারে থাকলো, আর ডান দিকে দেখো 2 টেন স্কোয়ার বি প্লাস 1কে আমরা সেক স্কোয়ার বি লিখতে পারলাম। তো আমাদের কাছে এই জিনিসটা এসছে। এখান থেকে আমরা বাদিকে 1/cos স্কোয়ার এ করলাম, ডান দিকে 1/cos স্কোয়ার বি করলাম। তো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে cos স্কোয়ার বি দিয়ে বাদিকে উপরে চলে যাচ্ছে, cos স্কোয়ার এ ডান দিকে 2 সাথে গুণ হয়ে যাচ্ছে। তো cos স্কোয়ার বিকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি, আর 2 cos স্কোয়ার একে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারলাম। তো 1 মাইনাস সাইন স্কোয়ার বি থেকে 2 মাইনাস ব্র্যাকেটটা ভাঙলাম, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তো 2 সাইন স্কোয়ার এ এটাকে বাদিকে আনলাম, আর বাদিকে বাকি সব কিছু আমরা ডান দিকে নিয়ে গেলাম। এখানে দেখো 2 মাইনাস 1 এসে 1 প্লাস সাইন স্কোয়ার বি এসছে, যা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক, 4x sec থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার হলে প্রমাণ করো sec থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2x অথবা 1/2x। দিয়ে দিয়েছে আমাদেরকে 4x sec থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার। এখান থেকে আমরা শুরু করি। 4x sec থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার। তো sec থিটা ইজ ইকুয়াল টু আমরা 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, 4xটাকে নিচে নিয়ে গেলাম। তো 4xটাকে নিচে নিয়ে sec থিটাটাকে ঠিক রেখে আমরা এটাকে দুভাগ করে নিলাম। 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, এটা আমরা লিখলাম 1/4x প্লাস 4x স্কোয়ার বাই 4x, এটাকে দুই ভাগ করলাম 4x দিয়ে। তো এখন দেখো আমরা এতটুকু পর্যন্ত এসে আমরা রেখে দিলাম। এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস শুরু করছি। টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা আমরা জানি। তো সেক থিটা এসছে এখানে এটা। তো এবার সেক থিটার জায়গাতে আমরা 1/4x প্লাস এক্স, এর 1/4, এটা তো কেটে যায় তোমার, এই 4x আর এই 4x থেকে একটা কেটে যাচ্ছে, তো থাকছে এখানে তোমার 4x।
আর 4x থাকলেও 4 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, এক্স থেকে একটা এক্স স্কোয়ার থেকে একটা কেটে গেল, থাকছে শুধু এক্স। তো sec থিটা ইজ ইকুয়াল টু 1/4x প্লাস এক্স এসেছিল, তো sec থিটার জায়গাতে আমরা 1/4x প্লাস এক্স লিখলাম, তার হোল স্কোয়ার আসলো -1। এটাকে আমরা 1/4x প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস এটাকে 1কে আমরা দেখো কি লিখলাম, 4 ইন্টু 1/4x লিখলাম, উপরে একটা এক্স লিখলাম। তো এই 4 কেটে গিয়ে এই এক্স কেটে গিয়ে কিন্তু 1 আমরা ফেরত পাচ্ছি। তো 1টাকে আমরা এইভাবে একটু চেঞ্জ করে লিখলাম। এতে আমাদের লাভ হলো কি, দেখো আমরা এখানে 1/4xকে যদি আমরা এ ধরি আর এক্সকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হিসেবে জানি। তো এটাকে পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। সুতরাং আমরা লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা আমরা যদি এখানে tan স্কোয়ার থিটা ছিল, এটা tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার এসছে, তো tan থিটা ইজ ইকুয়াল টু বোথ সাইডে আমরা রুট করে নিই, রুট করলে এটা চলে আসছে আমাদের প্লাস মাইনাস 1/4x মাইনাস এক্স, tan থিটাকে ধনাত্মক ধরে। তো আমরা sec থিটার মান পেয়েছিলাম এটা, আর tan থিটার মান পেলাম এটা প্লাস মাইনাস। তো আমরা sec থিটা প্লাস tan থিটা এবার লিখতে পারি, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/4x প্লাস এক্স প্লাস 1/4x মাইনাস এক্স। তো এটাকে ব্র্যাকেটটাকে তুলে নিলে আমরা এইরকমভাবে পাই। তো এখানে এক্স কেটে যায়, তো এই দুটো লসাগু হয় 1 + 1/4x, অর্থাৎ 2/4x আসে। 2/4x মানে এই 2 কেটে যায়, 2 আর 4 কেটে যায়, তো আসছে আমাদের 1/2x। এটা দেখো একটা প্রুভ হলো। অথবা দেখো sec থিটাকে প্লাস থিটা, sec থিটা প্লাস tan থিটা, আমি tan থিটা যদি ঋণাত্মক ধরি, তাহলে 1/4x প্লাস এক্স মাইনাস 1/4x মাইনাস এক্স। আমরা এখানে দেখো কি মান পেয়েছিলাম, sec থিটা tan থিটার মানটা আমরা এর প্লাস মাইনাস দিয়ে পেয়েছিলাম, কারণ এটা স্কোয়ার আমরা রুট করেছিলাম। আমরা জানি রুটে যে কোনো একটা রুট যখন আমরা ভাঙাই তখন এটার মান আমরা প্লাস মাইনাস পাই। তো প্লাস মাইনাস আমরা এই জায়গাটা আমরা করেছিলাম প্লাস ধরে, tan থিটা প্লাস ধরে, আর নেক্সট জায়গাটা আমরা করছি tan থিটা মাইনাস ধরে, tan থিটা ইকুয়াল টু এখানে মাইনাস ধরে। তো এই জায়গাটা এখানে মাইনাস আসলে পরে দেখো এখানে মাইনাস আসছে, এইটা কেটে যাচ্ছে, তো এখানে x প্লাস এক্স 2x আসছে। তো আমরা যেটা আমাদের দিয়েছিল sec থিটা প্লাস tan থিটার মান 2x বা 1/2x, সেটা আমরা প্রমাণ করলাম। নেক্সট আসো cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 + √3 হলে sin থিটা এবং cot থিটার মান নির্ণয় করো। এটা সহজ অঙ্ক। cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 + √3, এটাকে আমরা 1 ধরলাম। আর cosec, এখন আমরা এটা একটা সূত্র থেকে এটা শুরু করব। cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। এটাকে আমরা s স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলাম, তো s প্লাস বি ইন্টু a মাইনাস বি আসলো। তো এখান থেকে আমরা এই মানটা এখানে পুট করে দিলাম, 2 + √3। তো এখানে থাকলো cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। তো cosec থিটা মাইনাস cot থিটা এটাকে আমরা নিচে নিয়ে গেলাম, 1/2√3 হয়ে গেল, দুটো 1 আসছে, 1/2√3 হয়ে গেল। তো cosec থিটা ইজ ইকুয়াল মাইনাস cot থিটা, এটাকে আমরা করণীয় নিরসন করলাম, মানে 2 + √3 দিয়ে 2 + √3 নিচে আছে, তো 2 - √3 দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিলাম। তো নিচেরটা করণীয় নিরসন হয়ে গেল, নিচেরটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে 4 - 3 হয়ে গেল, আর উপরে 2 - √3 এটা চলে আসলো। তো আমরা cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু পেলাম উপরে 2 - √3, কারণ নিচে 4 - 3 1 এসছে। তো এটাকে আমরা 2 ধরলাম, আর 1 পেয়েছিলাম আমরা এটা। তো 1 + 2 করে আমরা পাই cosec 1 + 2, 1 পেয়েছিলাম cosec থিটা প্লাস cot থিটা, আর 2 পেলাম আমরা cosec থিটা মাইনাস cot থিটা। তো 1 + 2 করলে cot থিটাটা কেটে যায়, তো এসছে আমাদের 2 cosec থিটা ইজ ইকুয়াল টু 4 বা cosec থিটা ইজ ইকুয়াল টু 2। আমাদের প্রমাণ করতে দিয়েছিল কি sin থিটা এবং cot থিটার মান নির্ণয় করো, আমরা পেয়েছি cosec থিটা। এখন cosec থিটার মানটা আমরা একে বসিয়ে পাই, cot থিটার মানটা পেলাম, cot থিটার মানটা আমরা পেলাম √3। তো cot থিটার মানটা আমরা পেলাম যখন, আমাদের বের করতে বলেছে sin থিটা। তো আমাদের কাছে আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। তো cosec থিটার মান আমরা পেয়েছি, তো sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা মানে 1/2, cosec থিটার মান আমরা 2 পেয়েছিলাম, আর sin থিটা তো 1/2, এবং cot থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানেই বের করেছি cot থিটা ইজ ইকুয়াল টু √3। এই দুটোর মানই কিন্তু আমাদের বের করতে দিয়েছিল, sin থিটা এবং cot থিটার মান নির্ণয় করো। নেক্সট অঙ্কতে আসো।
এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কোস থিটা, এবং এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই দুটো জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে, এই দুটো জিনিস দিয়ে বলেছে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দ্বিতীয়টা থেকে শুরু করি। আমরা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু 0, এটাকে ডান দিকে নিয়ে যাই। এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। আবার প্রথমটা যেটা দিয়েছিল এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কোস কিউব থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কোস থিটা। এটা থেকে কী করলাম দেখো, আমরা এক্স সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখলাম সাইন কিউব থিটা ছিল, একটা সাইন থিটা আমরা আলাদা করলাম সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তো এই দুটো গুণ করলে আবার এটা ফেরত পাই। আর ওয়াই কস কিউব থিটা এটাকে চেঞ্জ করলাম না, আর ডান দিকে সাইন থিটা কোস থিটা রয়ে গেল। তো এখানে আমরা দেখো এক নম্বর আমরা কি পেয়েছিলাম, এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। তো এখানে যে এক্স সাইন থিটাটা এসছে এটার জায়গাতে আমরা ওয়াই কস থিটাটা লিখে ফেললাম। তো আসলে কি ওয়াই কস থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কোস থিটা এক নম্বর থেকে। তো এখানে আমরা ওয়াই কস থিটা কমন নিয়ে নিলাম, তো থাকবে ব্র্যাকেটের ভিতরে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ডান দিকে সাইন থিটা কস থিটা। তো এইবার এখান থেকে দেখো ওয়াই কস থিটা এটাকে আমরা 1 লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1, ডান দিকে সাইন থিটা কস থিটা থাকলো। এখন এই কস থিটা এই কস থিটা কেটে যায়, তো থাকে কি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তো এক নাম্বার ছিল এটা। তো এক নম্বর আমরা পেয়েছিলাম এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ওয়াই কস থিটা। তো আমরা এখানে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা পেলাম। তো ওয়াই কস থিটার জায়গায় ওয়াই এর জায়গায় আমরা সাইন থিটাটা লিখলাম, ওয়াই এর জায়গায় সাইন থিটা লিখলাম, তো সাইন থিটা কস থিটা হলো। তো এখানে দেখো এই সাইন থিটা কেটে যায়, তো এক্স ইজ ইকুয়াল টু বেরিয়ে আসে কস থিটা। তো আমাদের বের করতে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো আমরা এক্স এর মান বের করলাম, ওয়াই এর মান বের করলাম। এবার আমরা এক্স এর জায়গাতে ওয়াই এর জায়গাতে এক্স এর মান ওয়াই এর মান পুট করে দিই। তো এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্ক, কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এবং সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এন হলে দেখাও যে এম স্কোয়ার এম টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার বাই টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 1। একটু অন্যরকমভাবে দিয়েছে, এটা কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমাদের দিয়েছি কি কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এবং সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এন। এখান থেকে আমরা শুরু করব। তো কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম, এটাকে আমরা কোসেক থিটাকে 1/sin থিটা করলাম, সাইন থিটাটা ঠিক রাখলাম, এখানে লসাগু করলাম, লসাগু আসলো আমাদের এম 1 মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এম ইজ ইকুয়াল টু আসলো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এবার সেকেন্ডটা সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এন, এটাকে আমরা সেক থিটাকে 1/cos থিটা করলাম, লসাগু করে এন ইজ ইকুয়াল টু পেলাম আমরা এই জায়গাটা থেকেও সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার আমরা এন এর মান পেয়েছি, এখানে এন এর মান পেয়েছি, এম এর মান পেয়েছি। এবার আমরা যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল এম স্কোয়ার এন টু দি পাওয়ার এটা এম প্লাস এম এন স্কোয়ার টু দি পাওয়ার এটা এবার এখানে এম এন এর জায়গাতে আমরা যা পেয়েছি সেটা আমরা পুট করে দেব। এর আগে আমরা ব্র্যাকেটটাকে ভাঙিয়ে নিই, এম স্কোয়ার টু দি পাওয়ার 2/3, তো পাওয়ারে তোমার গুণ হয়, তো 2 to 4, আর নিচে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 × 3/3, আর এনের ক্ষেত্রে তো কিছু নেই, এখানে 1 আছে, তো 1 × দিস ইজ ইকুয়াল টু 2/3। এটার ক্ষেত্রে সেম, এম টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 × 2/3 হলো 4/3। এবার এম এর জায়গায় আমরা এম এর মানটা বসালাম, আর এন এর জায়গায় এন এর মানটা বসালাম। দেখো এটাকে আবার আমরা পাওয়ারে গুণ করব। তো পাওয়ারে গুণ হয় কি আসছে, কস স্কোয়ার থিটা মানে আসছে এখানে 2 × 4/3, আসছে 8/3, আর নিচে সাইন টু দি পাওয়ার 4/3, আর উপরে আসছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 2/3 মানে 2 × 2/3 আসছে 4/3, আর নিচে কস থিটা টু দি পাওয়ার 2/3। এখানে এই সাইন টু দি পাওয়ার 4/3 উপরে সাইন টু দি পাওয়ার 4/3 কেটে যাচ্ছে। এবার এটাকে দেখো, এই 2 আর 2/3 গুণ হলো, 2 আর 4/3 গুণ হলো, নিচে সাইন টু দি পাওয়ার 2/3 কস টু দি পাওয়ার 4/3। এখানে দেখো কস টু দি পাওয়ার 4/3 কস টু দি পাওয়ার 4/3 কেটে যাচ্ছে।
তো আলটিমেটলি থাকলো কি, এখানে থাকলো cos⁻8/3 আর নিচে থাকলো cos⁻2/3। এখানে থাকছে sin⁻8/3 আর নিচে থাকছে sin⁻2/3। তো এখানে আমরা জানি উপরের নিচে যদি বেস সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, সূচকের নিয়ম। তো এখানে বেস সেম, তো cos⁻8/3 নিচে আছে cos⁻2/3, তো পাওয়ারে উপরে আছে 8/3, নিচে আছে 2/3, পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, তো 8/3 - 2/3। আর এখানে সেম, বেস সেম, তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে 8/3 - 2/3। তো এখানে এসছে লসাগু করো, উপরেরটা পাওয়ারটা লসাগু করো 8 - 2/3, পাওয়ারটাকে লসাগু করো 8 - 2/3। তো কী আসলো, cos² + sin²θ। পাওয়ারের এই লসাগুটাকে কমপ্লিট করলে এরকম আসলো = 1। এটাই কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলেছিল। দেখো 1 আসছে। নেক্সট, tan θ - cot θ = a এবং cos θ + sin θ = b হলে প্রমাণ করো a² + 4 × b² - 1² = 4। কি দিয়ে দিচ্ছে, tan θ - cot θ = a। এখান থেকে আমরা শুরু করব। তো a = tan θ - cot θ। তো আমাদেরকে দেখো এখানে একটা a² 4 এসেছিলো, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তার মধ্যে একটা a² 4 আছে, একটা b² - 1² আছে। তো আমরা a আমাদের কাছে আসে, তো আমরা এর সাথে এটাকে a² করে তার সাথে 4 যোগ দিয়ে দিই। তো a = এটা ছিল, তো এটাকে স্কোয়ার করি, তার সাথে 4 যোগ দিই। তো এটা দেখো কি হচ্ছে, tan θ - cot θ, tan θ - cot θ হোল স্কোয়ার প্লাস 4 tan θ × cot θ। এটাকে 4টাকে আমরা tan θ × cot θ লিখলাম, কারণ tan θ × cot θ = 1/tan θ। tan θ কেটে যায়, তো 4 থাকে, আবার ফিরে আসে। তো tan θ - cot θ হোল স্কোয়ার -4ab আমরা এখানে যদি আমরা tan θ-কে a ধরি, cot θ-কে b ধরি, তাহলে এটা একটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab = a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ার লিখলাম। এটা আমরা পেলাম tan θ + cot θ হোল স্কোয়ার। এবার আমাদেরকে b দিয়ে দিয়েছে, b = cos θ + sin θ। আমাদের প্রমাণের মধ্যে যেটা প্রুভ করতে দিয়েছে তার মধ্যে একটা b² - 1 হোল স্কোয়ার আছে। তো b = এটা দিয়ে দিয়েছে, আমরা b² - 1 করব। তো b² - 1 করতে গেলে b কে স্কোয়ার করে তার সাথে 1 মাইনাস করে দেবো। তো বোথ সাইডে এটা করতে হবে। তো b² - 1 বাম সাইডে করলাম, আর ডান সাইডেও সেমভাবে এটাকে স্কোয়ার করে এটা 1 মাইনাস করে দিলাম। তো এখানে দেখো a + b হোল স্কোয়ার, এটাকে আমরা a² + b² - 2ab তে ভাঙালাম, -1 আসলো এখানে। এখানে দেখো এটা cos² θ + sin² θ 1 হয়ে যাচ্ছে, আর 2 sin θ cos θ -1 থাকলো। তো এখানে এই 1 কেটে গেল, থাকলো কি 2 sin θ cos θ। তো b² - 1 = পেলাম আমরা 2 sin θ cos θ। এবার এটা আর এটা যে আমরা বানিয়েছি, এই দুটোকে গুণ করে দেবো। a² + 4 b² - 1, এটাকে আবার হোল স্কোয়ার, এই যে এটাকে আবার হোল স্কোয়ার করতে হবে। যেটা করলাম আমরা a² + 4 tan θ + cot θ হোল স্কোয়ার, আর b² - 1 = 2 sin θ cos θ, তার স্কোয়ার, তাকে স্কোয়ার করলাম। তো এটাকে ভাঙালাম, এটাকে সাইনে কোসে ভাঙালাম, 2 sin θ cos θ এটা ভাঙানোর কোনো দরকার নেই। এই 2টাকে আমরা সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে গিয়ে 4 করে দিলাম, কারণ এটা কিন্তু স্কোয়ারের ভিতর থেকে বেরোচ্ছে। তো স্কোয়ারের ভিতর থেকে বেরোলে 4 হয়ে বেরোবে। তো 4টাকে আমরা সামনে ব্র্যাকেটের বাইরে সামনে নিয়ে গেলাম। তো এখানে দেখো এটাকে লসাগু করলে এরকম পাচ্ছি, এখানে sin θ / cos θ নিচে আসলো, আর উপরে থাকলো sin² θ + cos² θ। এখানে sin θ cos θ হোল স্কোয়ার, এখানে sin θ cos θ, এই দুটো স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার করে দিয়েছিলাম। এখানে এটারও স্কোয়ার আছে, এটারও স্কোয়ার আছে, তো পুরোটাকে হোল স্কোয়ার করে দিই। তো এখানে আসছে sin θ × cos θ, তো এটা sin θ + sin² θ + cos θ, এটা 1 হয়ে গেল। এখানে দেখো এটা 1 দরকার নেই আমাদের, এটা থাকুক। তো এখানে এই sin θ cos θ, এই sin θ cos θ কেটে যায়, থাকে শুধু কি ব্র্যাকেটের বাইরে 4, আর ব্র্যাকেটের ভিতরে sin² θ + cos θ তার স্কোয়ার। তো sin² θ + cos θ তার স্কোয়ার মানে 1², তো 1² মানে 1, তো 1 × 4 4। এটাই কিন্তু আমরা প্রমাণ করলাম, দিস = 4। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে 4। নেক্সট, k tan θ = tan k θ হলে প্রমাণ করো যে sin² k θ / sin² θ = k² / 1 + k² - 1 sin² θ। আমাদের দিয়েছে এটা k tan θ = tan k θ। এটার থেকে আমাদের এই জিনিসটা প্রুভ করতে হবে। তো আমরা যেটা দিয়েছি সেটা থেকে শুরু করি। k tan θ = tan k θ। দেখো k tan θ কে আমরা করলাম k² tan² θ, আর tan k θ কে করলাম tan², বস্তুটা আমরা স্কোয়ার করে দিলাম।
বোথ সাইডে স্কোয়ার করলে কেটা স্কোয়ার হয়ে যায়, টেনটা টেন স্কোয়ার থিটা হয়ে যায়, আর ডান দিকে টেন কে থিটাটা হয়ে যায় টেন স্কোয়ার কে থিটা। সুতরাং আমরা যদি এখান থেকে এই যেটা আমাদের এখানে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা সাইন স্কোয়ার কে থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা যদি এরকমভাবে করি সাইন স্কোয়ার কে থিটা বাই কস স্কোয়ার কে থিটা, উপর নিচে একটা কস স্কোয়ার কে থিটা আনলাম, এই সাইন স্কোয়ার কে থিটা বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার কে থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু ঠিক আছে। আমরা শুধু উপর নিচে একটা সেম জিনিস আনলাম, এটা কিন্তু কেটে গিয়ে আবার এটা ফেরত পাই আমরা, কোনো অসুবিধা নেই এটা আনলে। তো এটা আনাতে আমাদের সুবিধাটা হলো কি, সাইন স্কোয়ার কে থিটা বাই কস স্কোয়ার কে থিটা ইজিক্যাল টু আমরা এখানে টেন স্কোয়ার কে থিটা লিখতে পারলাম, আর কস স্কোয়ার কে থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এখানে কিন্তু একটা কে থিটা আসছে, একটা সাইন স্কোয়ার থিটা আসছে। তো এটাকে আমরা কস স্কোয়ার কে থিটাকে আমরা লিখলাম 1 বাই সেক স্কোয়ার কে থিটা, আর 1 বাই সাইন স্কোয়ার থিটা এটা থাকলো 1 বাই সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা দুটো ভাগ করলাম। এই কস স্কোয়ার থিটাটাকে আমরা কস স্কোয়ার কে থিটাটাকে লিখলাম 1 বাই সেক স্কোয়ার কে থিটা, আর 1 বাই সাইন স্কোয়ার থিটাটা ঠিক থাকলো। এবার এটাকে টোটালটাকে গুণ করো, টেন স্কোয়ার কে থিটা উপরে চলে গেল, কে টেন স্কোয়ার থিটা কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা, এটা একটু যেখানে পরে বলছি দেখো, টেন স্কোয়ার কে থিটাটাকে আমরা কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা লিখলাম, আর নিচে সাইন স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার কে থিটাটাকে আমরা লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা সূত্র নিয়ে গেলাম। সেক স্কোয়ার কে থিটাটাকে লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার কে থিটা, আর এখানে দেখো এটা আমি কীভাবে লিখেছি, টেন স্কোয়ার কে থিটা ইজিক্যাল টু আমি লিখেছি কে স্কোয়ার টেন থিটা। দেখো টেন স্কোয়ার কে থিটা ইজিক্যাল টু কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা, ওয়েন থিটা ইজিক্যাল টু স্মল, যখন থিটা যখন ছোট হয় তখন আমরা এই থিটার সঙ্গে যেটা থাকে, সঙ্গে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা টেনের সামনে নিয়ে আসতে পারি, কে সামনে চলে আসতে পারে, কে টেন স্কোয়ার কে থিটা এখান থেকে আমরা বের করে সামনে নিয়ে আসতে পারি, কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা হয়ে যায়। খেয়াল রাখতে হবে স্কোয়ারটা কিন্তু এটার মধ্যে মধ্যে আসবে। তো কে স্কোয়ার টেন স্কোয়ার কে থিটাকে আমরা লিখলাম কে স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তো এখানে টেন স্কোয়ার থিটাটাকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই ক্রস স্কোয়ার থিটা লিখলাম, নিচেরটাকে সেম রাখলাম, কোনো চেঞ্জ করলাম না। তো এটা এরকম আসলো। এবার সাইন স্কোয়ার থিটা বাই কে স্কোয়ার থিটা, এখান থেকে আমরা নিচে সাইন দেখো, এখান থেকে এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কেটে যায়, নিচে শুধু কস, নিচে উপরে দেখো কে স্কোয়ার, এটা কে স্কোয়ার কস স্কোয়ার থিটাটা কিন্তু কে স্কোয়ারের নিচে, তো এই কে স্কোয়ার থিটাটা নিচে চলে আসলো, উপরে থাকলো শুধু কে স্কোয়ার, আর নিচে অলরেডি তোমার 1 প্লাস কে স্কোয়ার টেন থিটা ছিল, এই টেন থিটাটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা করে নিলাম। তো কে স্কোয়ার উপরে থাকলো, নিচে আসলো কস স্কোয়ার থিটা ইন্টু ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে ব্র্যাকেটটা ভাঙালাম, তো আসলো কস স্কোয়ার থিটা ইন্টু 1 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কে স্কোয়ার ই কস স্কোয়ার কেটে যায়, হয়তো হয় কি কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা, তো উপরে কে স্কোয়ার থিটা আর নিচে এসছে তোমার 1 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কীভাবে এলো, তোমার কে স্কোয়ার উপরে থাকলো, আর এখান থেকে দেখো আমি 1 এই কস স্কোয়ার থিটাটাকে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অলরেডি কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আগে থেকেই আছে। তো এইবার এখান থেকে আমরা এই দুটোর থেকে আমরা সাইন স্কোয়ার থিটাটাকে কমন নিয়ে নিলাম, তো থাকলো কি সাইন স্কোয়ার থিটাটা কমন নিলে পরে থাকলো আমার ভিতরে কে স্কোয়ার মাইনাস 1, আর 1টা তো 1ই থাকছে, আবার এটা প্লাস হয়ে যাচ্ছে কারণ এই সাইন থিটাটা পরে চলে যাচ্ছে, তো কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো কে স্কোয়ার বাই 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা, খুব সুন্দরভাবে চলে আসলো। নেক্সট অঙ্ক, যদি 1 প্লাস 4x স্কোয়ার কোস থিটা ইজিক্যাল টু 4x হয়, তবে দেখাও যে কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এই জিনিসটা আমাদের দিয়ে দিয়েছে 1 প্লাস 4x স্কোয়ার কস থিটা ইজিক্যাল টু 4x, যেখান থেকে কস থিটাটা বাদিকে রেখে এটাকে ডান দিকে নিচে নিয়ে যাই। এবার আমাদের দিয়ে দিয়েছে দেখাও যে এটা প্রমাণ করতে বলেছে এটা কোসেক থিটা প্লাস কট থিটা, তো এটা থেকে আমরা প্রমাণটা শুরু করব। আমাদের হাতে আছে কিন্তু এটা, তো কোসেক থিটাকে আমরা 1 বাই সাইন থিটা করলাম, কট থিটাকে কস বাই সাইন করলাম, এটাকে লসাগু করলাম, এখানে এটা আসলো, এটাকে আমরা দুভাগ, এখান থেকে আমাদের দেখো কি দিয়েছে 1 প্লাস কস থিটা ইজিক্যাল টু এই জিনিসটা আমরা পেয়েছি, তো এখানে আমরা কস থিটার জায়গায় এই মানটা কস থিটার যে মানটা আমরা পেয়েছি এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম,
আর সাইন থিটাটাকে আমরা √1 মাইনাস কস স্কয়ার থিটা করলাম। তো উপরে এটা লসাগু করলাম, লসাগু আসলো, উপরে আসলো 1 + 4x² + 4x / 1 + 4x²। আর নিচে কসের জায়গায় আবার আমরা কসের মানটা বসালাম 4x / 1 + 4x² তার স্কোয়ার। এবার উপরে আমাদের এটা থাকলো, যেটা আসছে সেটা থাকলো। আর নিচে আমরা √এর ভিতরে আমরা এটাকে লসাগু করলাম, লসাগু করলে লসাগুর নিচে আসছে 1 + 4x² তার স্কোয়ার, উপরে যাচ্ছে 1 + 4x² হোল স্কোয়ার মাইনাস 4x²। এর মধ্যে দেখো এটা তোমার রুটের ভিতর থেকে বেরিয়ে এসছে, এটা রুটের ভিতর থেকে বেরিয়ে এসছে, এটা স্কোয়ার ছিল একটা হয়ে রুটের ভিতর থেকে বেরিয়ে এসছে। তো এটার সাথে উপরের নিচেরটা কেটে যাচ্ছে। তো থাকলো কি, উপরে থাকলো তোমার 1 + 2x হোল স্কোয়ার, এটাকে আমরা a + b হোল স্কোয়ার বানিয়ে ফেললাম। এ হলো 1 আর b হলো তোমার 2x। তো এটাকে 2ab করে এটাকে b² বানিয়ে ফেললাম। তো এটা হয়ে গেল 1 + 2x হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। আর এটাকে এখানে নিচে যেটা আছে 1 + 4x², এটাকে আমরা ভাঙালাম a + b হোল স্কোয়ারে। আর না, পুরোটাকে আমরা a - b² ভাঙিয়েছি, হয়ে গেল a + b * a - b। তো উপরে দেখো, এটা পুরোটাই নিচে যে আসে, নিচে তোমার এখানে 1 + 4x² প্লাস তোমার এটা 4x আর 1 + 4x² - 4x হচ্ছে। তো এখানে 1 + 2x², 2x হোল স্কোয়ার উপরে আছে, আর নিচে হয়ে যাচ্ছে 1 + 2x হোল স্কোয়ার। এটা ব্র্যাকেটটাকে ভাঙিয়েছি। তো এটাকে আমরা 1 + 2x হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারে এটাকে বানালাম, আর এটাকে a - b হোল স্কোয়ার বানালাম। তো এবার যদি আমরা রুটটাকে তুলি, তো দুটি গুণ হিসাবে আছে, তো দুটো স্কোয়ার থেকে একটা করে বেরিয়ে আসবে, 1 + 2x আর 1 - 2x। এখান থেকে একটা করে 1 + 2x কেটে যাবে। তো উপরে থাকবে 1 + 2x, নিচে থাকবে 1 - 2x। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্কে আসো। যদি cot θ + cos θ = x এবং cot θ - cos θ y হয়, তবে প্রমাণ করো x² - y² হোল স্কোয়ার = 16xy। যদি cot θ + cos θ = x এটা দিয়েছে এবং এটা cot θ - cos θ = y, তবে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা যেটা আমাদের প্রথম দিয়েছে এটাকে 1 ধরলাম, যেটা আমাদের সেকেন্ড দিয়েছে এটাকে 2 ধরলাম। এবার cot θ + cos θ = x, এটা হোল স্কোয়ার মাইনাস cot θ - cos θ, এটা y, এটা হোল স্কোয়ার। তাহলে ডান দিকে আসছে x² - y²। আমরা স্কোয়ার করে মাইনাস করলাম, একে বাঁ দিকে স্কোয়ার করলাম, এটা বাঁ দিকে স্কোয়ার করলাম, মাইনাস করলাম, ডান দিকে স্কোয়ার করলাম, মাইনাস করলাম। করাতে কি হলো, আমার দেখো বাঁ দিকে কিন্তু আমরা a² - b² পেয়ে গেছি। তো a² - b² আমরা যদি করি তাহলে cot² θ প্লাস cos² θ আসে। সেখান থেকে আমরা পেলাম 4 cot θ cos θ, আর ডান দিকে অলরেডি x² - y²। এই জায়গাটা ক্যালকুলেশনটা একটু করে দেখে নেবে, আমি এটা ডিটেলস করিনি আর। ঠিক আছে, এটা তোমরা a² - b² করতে পারো, এটাকে a + b হোল স্কোয়ারে ভাঙাও, দুটোটাকে এটাকে a + b হোল স্কোয়ারে ভাঙাও, এটাকে a - b হোল স্কোয়ারে ভাঙাও, ভাঙলে তোমরা এটাকে পেয়ে যাবে। তো বাঁদিকে আমরা এটা পেলাম আর ডান দিকে এটা পেলাম। তো বাঁদিকে এটাকে আর ডান দিকে এটাকে আমরা বোথ সাইডে স্কোয়ার করে নেই। তো x² - y² তার হোল স্কোয়ার, আর 4 cot θ cos θ মানে 16 cot² θ cos² θ। তো x² - y² x² - y² তার স্কোয়ার, আর 16 cot² θ cos² θ কে করলাম 1 - sin² θ। নেক্সট, এটা ঠিক থাকছে 16। এবার ব্র্যাকেটের বাইরে cot² θ আছে, তো cot² θ দিয়ে cot² θটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিলাম, হলো কি cot² θ মাইনাস cos² θ। কারণ cot মানে হচ্ছে cos বাই সাইন, তো সাইনে সাইনে কেটে যায়, থাকে শুধু cos। তো ব্র্যাকেটের ভিতরে একটা a² - b² এসছে, এটা আমরা a + b * a - b করে ফেললাম। এবার দেখো
এখানে বাদিকটা ঠিক আছে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই কিন্তু আমরা প্রথমে রেখেছিলাম। কট থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। তো এখানে ডান দিকে 16x ওয়াই চলে আসছিল, খুব একটা কঠিন নয় এটা। নেক্সট, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় যদি, তবে দেখাও যে এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু এটা আমাদের দিয়েছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ডান দিকে নিয়ে যাও, বসে রুট করো, তো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস থিটা ইজ ইকুয়াল টু আমাদেরকে এটা দিয়েছে, আমি কস থিটার জায়গায় এটা বসালাম, তার স্কোয়ার হয়ে গেল, কস স্কোয়ার থিটা আছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে রুট আছে, রুটটা উঠে গেল স্কোয়ার হওয়াতে। এটার ভিতরে আমরা লসাগু করলাম, লসাগু করে আমরা পেলাম এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আমাদের প্রমাণ করতে দিয়েছি কি, প্রমাণ করতে বলেছে এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। আমরা এখানে এনেছি সাইন থিটার মান আমরা পেয়েছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা পেয়েছি। তো এক্স সাইন থিটা মানে বোথ সাইডে আমি এক্স লাগিয়ে দিই, গুণ দিয়ে দিই, তো এটার সাথে এক্স আসলো, এটার সাথে এক্স আসলো। তো এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এটাকে আমরা ওয়াইটাকে সামনে এনে এক্সটাকে উপরে নিয়ে গেলাম, তো এটা এরকম দেখতে হলো। তো দেখো এখানে আমরা সাইন থিটা পেয়েছি, এক্স সাইন থিটা পেয়েছি। দেখো এখানে এসছে কি ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমাকে পেয়েছিলাম। দেখো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এসছে কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কস থিটা বলতে পারি, এই যে কস থিটা। এটাকে আমরা লিখতে পারি এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছি। নেক্সট, cos থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় যদি, তবে দেখাও যে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু a বাই বি। আমাদের দিয়েছে এটা cos থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রমাণ করতে বলেছে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু দিস। তো এটা থেকে আমরা শুরু করি, কোসেক থিটা প্লাস কট থিটা, আমরা কোসেক আর কটকে আমরা সাইনে কোসে ভাঙাই, লসাগু করি, করলে আমরা এই জায়গাটাতে আসলাম, এখানে সাইন থিটাকে আমরা লিখলাম রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটা আর সাইন থিটার জায়গায় আমরা এবার মানগুলো বসিয়ে দেব। কস থিটা ইজ ইকুয়াল টু আমাদেরকে এটা দিয়েছে, তো কস থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এই কস থিটার জায়গায় এটা বসলাম, আর ব্র্যাকেটের রুট ওভারের ভিতরে কস থিটার জায়গায় তো আমরা সেম জিনিসটা বসিয়ে দিলাম। এবার আমরা উপরে লসাগু করব, এটা আসবে, আর রুট ওভারের ভিতরে লসাগু করব, এটা লসাগু করলাম, এটা আসলো, আর রুট ওভারের ভিতরে লসাগু করাতে তোমার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা একটা বেরিয়ে আসবে, আর এই ভিতরে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা থেকে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এরকম হলো। তো এখান থেকে আমাদের এটা কেটে যাবে, উপরে থাকবে আমাদের এখান থেকে বি স্কোয়ার কেটে যায়, থাকছে শুধু 2a স্কোয়ার, আর নিচে থাকছে রুট ওভারের ভিতরে এটাকে সিম্পলিফাই করো। তো উপরে 2a স্কোয়ার সিম্পলিফাই করে কেটে কেটে আসছেন উপরে, নিচে রুট ওভার 4a স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে 4 বেরিয়ে যায়, a বেরিয়ে যায়, b বেরিয়ে যায়, থাকলো কি 2ab, 4 থেকে 2 বেরিয়ে আসলো, উপরে আসছে 2a স্কোয়ার, তো 2 কেটে গেল, একটা a কেটে গেল, থাকলো উপরে a, নিচে b, ab। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমি 40 মিনিটের বেশি করব না। তো 40 মিনিটের ভিতরে যা অঙ্ক আছে আজকে যতটুকু আমি কভার করেছি তা শেষ করতে চেষ্টা করব, যদি না হয় নেক্সট সেশনে যাব। তো তোমরা, আমি একটু অঙ্কগুলো তাড়াতাড়ি করছি, তাই তোমরা অঙ্কগুলো কপি করতে গেলে বা বুঝতে গেলে পজ করে বুঝবে। নেক্সট আসো, এটা নিজে করার চেষ্টা করবে এই জিনিসটা, অঙ্কটা। নেক্সট এটা দেখো, 7 কোসেক থিটা মাইনাস 3 কট থিটা ইজ ইকুয়াল টু 7 হলে প্রমাণ করো যে 7 কট থিটা মাইনাস 3 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3, জাস্ট চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিয়েছি এটা 7 কোসেক থিটা মাইনাস 3 কট থিটা ইজ ইকুয়াল টু 7। এখান থেকে আমরা শুরু করব। তো 7 কোসেক থিটা মাইনাস 3 কট থিটা বোথ সাইড আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করতে বাদ দিকে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার আসলো। তো a মাইনাস বি হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2 ইন্টু 7 কোসেক থিটা ইন্টু 3 কট থিটা, আর 3 কট থিটা হোল স্কোয়ার মানে 9 কট স্কোয়ার থিটা, ডান দিকে 7 স্কোয়ার মানে 49। এখান থেকে আমরা 49, এই 49 আর এই 49 থেকে আমরা 49টা কমন নিয়ে নিলাম, 49টা বাদ দিকে আসলো, মাইনাস হয়ে গেল। তো থাকলো কি ব্র্যাকেটের ভিতরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা সেম রাখলাম, আর 9 কট স্কোয়ার থিটাকে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 করে নিলাম। তো এখানে দেখো
7 cot থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কট থিটা, এটা কট থিটা লিখলাম। কট থিটা লিখে 49কে নিয়ে 7 cot থিটা হোল স্কোয়ার করে নিলাম। কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কট স্কোয়ার থিটা। তো কট স্কোয়ার থিটা আর 49 দুটোকে একসাথে নিয়ে 7 cot থিটা হোল স্কোয়ার করে নিলাম। আর এটা সেম থাকলো এখনও। আর এদিকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে ব্রেকেটটাকে ভাঙিয়ে নিলাম, ভাঙিয়ে নিয়ে এটাকে হোল স্কোয়ার করে নিলাম। 9 মানে 3 স্কোয়ার আর কোসেক থিটা স্কোয়ার, এই 9টা আলাদা করে নিলাম। তো এখান থেকে এটা একটা a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, এটা 7 cot থিটা হচ্ছে a আর 3 cos থিটা হচ্ছে কোসেক থিটা হচ্ছে b। তো 7 cot থিটা মাইনাস 3 cot থিটা 3 কোসেক থিটা হোল স্কোয়ার হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা 9টাকে ডান দিকে নিয়ে গেলাম। এবার দেখো 7 cot থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 9কে আমরা 3 স্কোয়ার লিখলাম। তো বোর্ড সাইডে রুট করলে পরে এই স্কোয়ারটা উঠে যায়। তো বাদিকা থেকে 7 cot থিটা মাইনাস 3 কোসেক থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে 3, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এই যে 7 cot থিটা মাইনাস 3 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3। নেক্সট এটা নিজে করবে, এই অঙ্কটা অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তো প্রমাণ করো, নেক্সট প্রমাণ করো, এটা ডাইরেক্ট প্রমাণ। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দিয়েছে আমাদের সেক এ মাইনাস 10a হোল স্কোয়ার। সেক একে 1/cos ভাঙালাম, 10কে সাইন বাই কোসে ভাঙালাম, লসাগু করলাম, লসাগু করে এটা আসলো। তো এটা আমরা স্কোয়ারটাকে হোল স্কোয়ারটাকে উপর নিচে ভাগ করে নিলাম, 1 মানে সাইন এ হোল স্কোয়ার আর নিচে কস স্কোয়ার এ। তো 1 মানে সাইন স্কোয়ারের নিচে কস স্কোয়ার একে 1 মানে সাইন স্কোয়ারে বললাম। আর 1 মানে সাইন মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিলাম। এখান থেকে একটা কেটে যাচ্ছে, তো থাকছে কি উপরে থাকছে 1 মাইনাস সাইন এর, নিচে থাকছে 1 প্লাস সাইন এ। খুব সহজ অঙ্ক, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। রাইট হ্যান্ড সাইড চলে আসলো। নেক্সট এটা নিজে করবে, এটা নিজে করবে, এটা নিজে করবে, ডাইরেক্ট করবে, খুব সহজে মিলে যাবে। না করলেও তো আমি বলেইছি তোমাদের পদ্ধতি, কমেন্ট সেকশনে বলে দেবে যে এটা মেলাতে পারেনি, তো আমি এটাকেও করে দেবো। নেক্সট লেফট হ্যান্ড সাইড কী বলেছে, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস সাইন থিটা বাই কোস থিটা। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে এটা যে 1 আছে, এই 1টাকে আমি লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1-এর জায়গায়, বাকি সব কিছু আমি সেম রাখলাম। এবার এখান থেকে কি করলাম দেখো, সেক থিটা প্লাস টেন থিটা, এখানে একটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে একটা এ প্লাস বি মানে সেক থিটা প্লাস টেন থিটা আছে। এই সেক থিটা প্লাস টেন থিটাটাকে আমরা বাইরে কমন নিয়ে নিলাম। তো এখান থেকে এই টেন থিটা প্লাস সেক থিটা এটা বাইরে চলে গেল, 1 হয়ে গেল ভিতরে। আর এখানে সেক থিটা প্লাস ইন্টু টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ছিল, এখান থেকে সেক থিটা মাইনাস টেন থিটাটা ভিতরে থাকলো, সেক থিটা প্লাস টেন থিটাটা বাইরে চলে গেল। তো ভিতরে সেক থিটা প্লাস টেন থিটা বাইরে আছে, আর ভিতরে আছে টেন থিটা মানে প্লাস টেন থিটা মাইনাস সেক থিটা আর প্লাস 1। নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখান থেকে দেখো কি কাটা যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, থাকছে কি সেক থিটা প্লাস টেন থিটা। এবার সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এখান থেকে লসাগু করো, তো নিচে লসাগু আসছে cos বাই cos থিটা, এটা হচ্ছে 1 প্লাস sin থিটা। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছি, 1 প্লাস sin থিটা বাই cos থিটা। 1 প্লাস কই গেল, হ্যাঁ 1 প্লাস sin থিটা বাই cos থিটা। নেক্সট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার বি, এটা থেকে আমরা এটা প্রমাণ করব। তো টেন স্কোয়ার মানে টেন স্কোয়ার বি মানে টেন স্কোয়ারকে একে আমরা 1 প্লাস টেন স্কোয়ারে আর টেন স্কোয়ার বিকে 1 প্লাস টেন স্কোয়ার বি। দেখো বুঝছি আমরা শুধু একটা এখানে একটা প্লাস 1 এখানে একটা মাইনাস 1 এনেছি, এনে এটা মাইনাস 1টাকে ব্র্যাকেটে এটার সাথে লাগিয়ে দিয়েছি, প্লাস 1টাকে এটার সাথে লাগিয়েছি। মাইনাসের প্লাস 1 মাইনাস 1 কেটে আবার 0 হয়ে যায়, এটা লাগিয়েছি অঙ্কের সুবিধার জন্য। তো 1 প্লাস টেন স্কোয়ারে করলাম, সেক স্কোয়ারে হয়ে গেল। আর আরেকটা 1কে 1 প্লাস টেন স্কোয়ার বির সাথে লাগিয়ে দিলাম, 1 প্লাস টেন স্কোয়ার বির সাথে লাগিয়ে দিলাম, হলো 1 প্লাস টেন স্কোয়ার বি। এটাকে আমরা সেক স্কোয়ার বি লিখতে পারলাম। তো সেক স্কোয়ারে কি 1 বাই cos স্কোয়ারে, সেক স্কোয়ার বিকে 1 বাই cos স্কোয়ার বি লিখলাম, লসাগু করলাম, নিচে আসলো cos স্কোয়ারে cos স্কোয়ার বি, উপরে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ারে। এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি এটা না, এ স্কোয়ার বি স্কোয়ার না, cos স্কোয়ার বি কে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বি করলাম, আর cos স্কোয়ারে একে 1 মাইনাস সাইন স্কোয়ারে করলাম। তো
তো এইবার এটাকে ব্র্যাকেটটা ভাঙালে এই প্লাস ওয়ানটা এই মাইনাস ওয়ানটা এটা কেটে যাচ্ছে, এখানে থাকছে মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে হচ্ছে মাইনাসের প্লাসে মাইনাস প্লাস সাইন স্কোয়ারে। তো এটা হচ্ছে প্লাস, এটা আগে চলে গেল, আর এই মাইনাস সাইন স্কোয়ার বিটা আমি পরে লিখলাম, নিচে কস স্কোয়ার বাই কস স্কোয়ার বি থাকলো। দেখো এটা রাইট হ্যান্ড সাইড এসছে কিনা, সাইন স্কোয়ারে মানে সাইন স্কোয়ার বি বাই কস স্কোয়ারে কস স্কোয়ার বি, এই যে সাইন স্কোয়ারে মানে সাইন স্কোয়ার বি কস স্কোয়ারে কস স্কোয়ার বি, রাইট হ্যান্ড সাইড এসে গেল। গুড। নেক্সট 1 বাই sec x মাইনাস 10x মাইনাস 1 বাই cos x ইজ ইকুয়াল cos x 1 বাই sec x মাইনাস 10x মাইনাস 1 বাই cos x ইজ ইকুয়াল টু 1 বাই cos x sec x। রাইট হ্যান্ড সাইডে 1 বাই cos x মাইনাস 1 বাই sec x প্লাস 10x। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এটা থেকে, এটা আমাদের দিয়ে দিয়েছে ডাইরেক্ট দেখো আমরা কি করলাম, এটাকে 1 বাই sec x মাইনাস 10x কে আমরা উপর নিচে sec x প্লাস 10x দিয়ে গুণ করলাম, তাতে কি হবে আমাদের নিচে একটা a মাইনাস b ইন্টু a প্লাস b পেয়ে যাব, এটাকে সেম রাখলাম, নিচে একটা a মাইনাস b ইন্টু a প্লাস b পেয়ে যাব, যেটা থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে নেব, উপরে sec x প্লাস 10x থাকলো, আর ডান দিকে পরেরটাতে 1 বাই cos x কে 1 sec x করে নিলাম। তো এখানে আমাদের sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x মানে 1 আমরা জানি, তো নিচে 1 চলে আসলো, উপরে থাকলো কি sec x প্লাস 10x আর মাইনাস sec x, এই sec x কেটে যাচ্ছে, থাকছে 10x। এটা লেফট হ্যান্ড সাইডে এসছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলেনি, রাইট হ্যান্ড সাইডে ছিল এটা, তো রাইট হ্যান্ড সাইডটাকে এবার আমরা আরও সিম্পলিফাই করবো। রাইট হ্যান্ড সাইডে ছিল এটা 1 বাই cos x মাইনাস 1 বাই sec x প্লাস 10x, সেমভাবে 1 বাই cos x মাইনাস sec x লিখলাম, আর নিচে 1 বাই sec x প্লাস 10x এর সাথে একটা sec x মাইনাস 10x উপর নিচে গুণ দিয়ে দিলাম, তাতে কি হবে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসবে। তো sec x মাইনাস উপরে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসলো, উপরে থাকলো এটা, তো নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে sec x মাইনাস 10x, উপরে একটা তোমার নিচে দেখো এটাকে আমরা sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x 1 লিখতে পারবো, তো নিচে 1 চলে আসলো, উপরেটা থাকলো এটা, তো এখান থেকে এই sec x কেটে গেল, থাকলো শুধু 10x। তো লেফট হ্যান্ড সাইডেও আমরা 10x এনেছি, রাইট হ্যান্ড সাইডেও আমরা 10x এনেছি, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। গুড। নেক্সট দুটো অঙ্ক আর আছে, একটা দুটো 42 মিনিট হয়ে গেছে, আমি বাড়াতে চাই না, তিনটে 4 5 6 7 8 হবে না, এই সেশনে হবে না, নেক্সট সেশন কন্টিনিউ করতে হবে, আমার আরও কিছু অঙ্ক আছে, কিছু অঙ্ক কালেক্ট আছে। তো আজকে এতটুকুই থাক, আজকে বোধহয় 18টা 12 18 আজকে 20টা অঙ্ক কভার করেছি, দেখা যাক নেক্সট সেশনে কটা অঙ্ক কভার করতে পারি। নেক্সট সেশনটা কন্টিনিউ করে আমি পুরোক্ষণে চলে যাব, তো নেক্সট সেশনে আবার দেখা হবে, নেক্সট সেশনে এই অভেদটা আশা করি শেষ করতে পারবো। তো তোমরা আমি একটু সেশনগুলো একটু তাড়াতাড়ি করছি কারণ অঙ্কের সংখ্যা এখানে বেশি আছে, তো তোমরা পজ করে করে অঙ্কগুলোকে কপি করবে, আর কপি করে আমার কথাগুলো একটু স্পিডে বলছি আমি, তাই যদি বুঝতে অসুবিধা হয় তো কপি করে অঙ্কগুলোকে ভালোভাবে স্টাডি করবে, বুঝে যাবে। আর যদি না বুঝো তখন ভিডিওতে ব্যাক করে এসে আমি কি বলেছি সেটা বোঝার চেষ্টা করবে। ওকে, তো নেক্সট সেশনে দেখা হচ্ছে, আনটিল দেন বাই।